আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার 7.2 এবং 7.5 মাত্রার ভয়াবহ জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বিস্তীর্ণ এলাকা। রাজধানী কারাকাসের বহু ভবন ধসে পড়ে, আর এখন পর্যন্ত অন্তত 920 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যেই শুক্রবার আবারও দেশটির উত্তর উপকূলে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত এনেছে। নতুন এই কম্পনে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী 50,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ, আহত হয়েছেন 3,360 জনেরও বেশি, আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অন্তত 172 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। অনেকেই ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS আশঙ্কা করছে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য আদান প্রদান সহজ করতে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত বিধিনিষেধও শিথিল করেছে। ভেনেজুয়েলার জন্য এখন প্রতিটি মুহূর্তই নতুন আতঙ্ক, নতুন অপেক্ষা। ধ্বংসস্তূপের নিচে হয়তো এখনও কেউ জীবনের জন্য লড়াই করছেন। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।